মেয়েদের বাজে পোশাক, ইভেন প্রত্যেকটা যুবকের চোখ খারাপ হওয়ার পেছনে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা দায়ী ছিল, এখন ঠিক না? একটা মেয়ে যদি সুন্দর ড্রেস পরে আসে, বোরকা পরে বের হয়, হিজাব পরে বের হয়, যুবকটার চোখ অটোমেটিক নিচে নেমে যায়, সম্মান করতে মনে চায়। যেই মেয়ে আল্লাহকে ভয় করবে সেই মেয়ে রাস্তাঘাটে বেপরদায় চলতে পারবে না। পারবে? এই এলাকার নাম কি? চরণবিল। চরণবিল, তাই না? আর চরণবিল এই এলাকায় হয়তো বা নাই, অন্য অন্য এলাকায় মেয়েরা বেপরদায় জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। কি এলাকায় আছে নাকি? আই এম সরি, আমি কিন্তু জানি না ভাই, পরে আমারে ধরেন না, কিন্তু এলাকায় আছে নাকি? আচ্ছা 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 বলি, আচ্ছা বলি, ওয়েট, এত জোশ দিলে চলবে না, কারণ তোমরাও রাস্তাঘাটে এই মেয়েদের দিকে এমন ভাবে তাকাও কিয়ামত হইলে তোমাদের চোখ নামে না। কি নাই নাই? এই যুবকগুলোই ওই যখন রাস্তায় কোনো মেয়েকে দেখে, এই বন্ধু দেখ না, ওই যে ওই যে ওই যে ওই যে, কি কি নাই? তোমরা এসব করা যাবে? বলো বলো, আল্লাহর জন্য তোমাদেরকে বাঁচায় দেয়, পড়ো আমিন। তবে পুরুষদের চোখ খারাপ হয়েছে এর বিশাল বড় একটা কারণ হচ্ছে মেয়েদের ড্রেস, মেয়েদের বাজে পোশাক, ইভেন প্রত্যেকটা যুবকের চোখ খারাপ হওয়ার পেছনে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা দায়ী ছিল, এখন ঠিক না? একটা মেয়ে যদি সুন্দর ড্রেস পরে আসে, বোরকা পরে বের হয়, হিজাব পরে বের হয়, যুবকটার চোখ অটোমেটিক নিচে নেমে যায়, সম্মান করতে মনে চায়। আর যখন মেয়েটা জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে আসে, তখন যুবকের ভিতরে একটা ইমপ্রেশন কাজ করে, ঠিক না? ঠিক না? And first impression is last impression. ওই যে দেখে, ঘুমানোর পূর্বে তারে স্বপ্ন দেখেই ঘুমায়, আর যখন ঘুমের মধ্যে ঘুমায় যায়, দেখে স্বপ্নে তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। কি আছে না নাই বলেন? আচ্ছা, আমি একটা বিষয় সিরিয়াসলি বলছি, হাসির জন্য না। এই সবাই শুনবেন, কলিজার টুকরা ভাইরাই, তোমার বেশি হাসবা না, আমি বোঝাই, লেট মি ক্লিয়ার প্লিজ। আচ্ছা, যে মেয়েটা বের হচ্ছে, মানে বেপরদায় জিন্সের প্যান্ট পরে, এর কি বাবা নাই? বলেন বলেন, আছে আছে। এর বাবা কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে, মসজিদেও আসে, বড় বড় লেকচার মারে। আর যখন বলে যে আব্বাজান, আপনার মেয়ে, শি ইজ ডুইং সামথিং রং, ভুল কিছু করছে, জিন্সের প্যান্ট আর টি শার্ট ভালো না মুরব্বি বলে, বয়স একটু কম তো, করুক করুক করুক। কি কি নাই নাই? আমিও ওই মুরব্বিকে বলছি, শুধু ওই মুরব্বিকে বলছি, আপনি একটু জাহান্নামের আগুনে যান 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 না, একটু যান জাহান্নামে। তখন কি যাবে? যাবে না। এই যে 31st নাইট আছে না নাই, যখন এটা আসে, এরই এলাকার ভিতরে ধুমসে গান আর পিকনিক, বাপও আছে, সাওয়ালও আছে। বাপরে বললাম, আব্বাজান, ये आप क्या कर रहे हैं, क्या कर रहे हैं आप? বলে, হুজুর, ছেলের বয়স একটু কম তো, আমি খুব ভালোবাসি হুজুর, একটু গান শুনুক শুনুক শুনুক, শুনুক শুনুক। কিরকম চিন্তা নাই? কিয়ামতের দিন এই ছেলে, এই মেয়ে ওই বাপের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ডানের লোকরা কথা কয় না, ঠিক না? আল্লাহরে বলবে, আল্লাহ, I had no idea what is halal, what is haram. আমি জানতাম না আল্লাহ, আমার বাপ যাই না, আমারে কেন আটকায় নাই, আপনি বাপরে ধরেন, আমার কোনো দোষ নাই, ঠিক না বলেন? আল্লাহ যেন আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়না আমিন। গজবের একটা মাসের ভেতরে একটা দিন আছে, 14ই ফেব্রুয়ারি ছিল সেইটা, তাই না? এখানে অনেক যুবক কিন্তু ভালোবাসার দিবস পালন করেছে, কিন্তু এখন ঠিক আচ্ছা, এখানে কেউ করে নাই, আল্লাহ যেন কবুল করে, পড়না আমিন। এই সমস্ত দিবস কিংবা গান বাজনা, যৌতুক, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে কখনো করতে এই কথাগুলো আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আর আমি খুবই দুঃখিত, আমাকে মাফ করবেন, আমি মা বোনদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলছি। যদি কোনো ছেলে আপনাকে দেখে
তার ভিতরে বাজে কোনো অ্যাট্রাকশন কাজ করে, বাজে কোনো চিন্তা কাজ করে, এটার জন্য আপনাকে অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। আপনারা এত আস্তে বললেন কেন? জোরে কেন? আমি কি ভুল বলেছি? আমি ভুল বলিনি। এর কারণটা কি আপনাকে বুঝাই। যদি আপনি হারাম কাজ করেন এবং আপনাকে দেখে অন্য কেউ হারাম কাজ করে, তার পুরো হারামের ভাগীদার হবেন আপনি। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। যে ব্যক্তি নামাজের দাওয়াত দেয়, তার দাওয়াত গ্রহণ করে যে ব্যক্তি নামাজ পড়ে, তার সওয়াব তার আমলনামায় আছে না নাই? Exactly the same thing will happen in this case. যদি আপনি কাউকে দাওয়াত দেন যে বন্ধু তোমার গার্লফ্রেন্ড নাই, বন্ধু আমার কাছে আসো, আই এম দ্য ট্রু লাভার, তোমার গার্লফ্রেন্ড আমি ম্যানেজ করে দিব, এরকম যুবক আছে না নাই? কি নাই? যদি এই কথা কোনো যুবক বলে আর তার থেকে মোটিভেট হয়ে কোনো যুবক যদি হারাম কাজ করে ফেলে, ওই প্রত্যেকটা প্রেমের ফ্রি সব তার আমলনামায় অ্যাড হবে। কি হবে না? আল্লাহ সবাইকে হারাম কাজ থেকে বাঁচায় দিক। পড়না আমিন। আমরা যা যা শুনলাম, আল্লাহ যেন আল্লাহর ভয়কে অর্জন করে চলার তৌফিক দান করে। পড়না আমিন। ফার্স্ট মেসেজ ইজ ওভার। সেকেন্ড মেসেজ নিয়ে কথা বলবো। কে শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে। পড়না আমিন। আপনার জোশ আছে তো সবার, নাকি ঘুম চলে আসছে? আচ্ছা, আগে একটা বিষয় ক্লিয়ার হয়নি। আমি যা বলেছি মিথ্যা বলেছি?